আসসালামু আলাইকুম। নিফা সেন্টার আয়োজিত আজকের সংবাদপত্র অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ 13ই নভেম্বর 2024 খ্রিস্টাব্দ 28শে কার্তিক 1431 বঙ্গাব্দ রোজ বুধবার। আজকের বাংলাদেশের জাতীয় পত্রিকার প্রধান প্রধান সংবাদগুলো আমরা দেখে নিব। সর্বপ্রথম প্রথম আলো থেকে প্রধান প্রধান শিরোনামগুলো দেখে নিব। অনুমতি 33 কোটি ডিমের, এক বছরে এসেছে 10 লাখ। ডিম আমদানি শর্ত পূরণ করে বাংলাদেশে ডিম পাঠানোকে ঝামেলা মনে করেন ভারতের রপ্তানিকারকেরা। দেশে আসার পর নমুনা পরীক্ষার শর্ত যোগ হয়েছে। COP29 বাকু আজারবাইজান। জলবায়ু সংকটে বাংলাদেশ, $1200 কোটি প্রয়োজন বছরে। এটি চাকরি প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। জলবায়ু সংকটে চরম ক্ষতিগ্রস্ত বাংলাদেশের চাহিদা বছরে $1200 কোটি। বছরের পর বছর বাংলাদেশকে যে ক্ষতির মুখোমুখি হতে হচ্ছে তা পূরণ ও পরিচ্ছন্ন যোগানে এ অর্থ প্রয়োজন। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 এর আসরে গতকাল মঙ্গলবার এই তথ্য জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। টোল আদায় ও রক্ষণাবেক্ষণের দরপত্র ছাড়া ঠিকাদার। টানেল ও মহাসড়কের টোলের বড় অংশ নিয়ে যায় ঠিকাদাররা। রেড অ্যালার্ট জারির অনুরোধে শেখ হাসিনাকে গ্রেপ্তারের চিঠি ইন্টারপোলকে। সরকারকে চাপে রাখতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জনস্বার্থের বিষয়গুলিতে অন্তর্বর্তী সরকারকে চাপে রাখতে চায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যাতে সরকার ভুল পথে না যায়। চট্টগ্রামে পাহাড় কেটে প্লট বাণিজ্য। শুধু বেক্সিমকো ফার্মায় রিসিভার নিয়োগের আদেশ স্থগিত। সব প্রকল্প থেকে কমিশন নিতেন ধীরেন্দ্র দেবনাথ। গণমাধ্যমের উপর কোনো চাপ নেই সরকারের, বলেছেন তথ্য উপদেষ্টা। ঢালাও মামলার প্রবণতা অত্যন্ত বিব্রত করে, বলেছেন আইন উপদেষ্টা। ইউডিআর সাবেক এমডির বিরুদ্ধে দুদকের অভিযোগ। আলোচনায় এলো সংবিধান সংস্কারের নানা বিষয়। কমিশন গত সোমবার সংবিধান মতবিনিময় শুরু করেছে। গতকাল বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময় করে তারা। সরকার রাষ্ট্র সংস্কার কি করছে রাজনীতিকেরা জানেন না। স্বামীকে মৃত দেখিয়ে হাসিনা সহ 130 জনের নামে মামলা। অন্তর্বর্তী সরকারকে সংস্কারের জন্য সময় দেওয়া উচিত বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিমত বিশ্লেষণ। আমরা একটা ক্ষমতাতান্ত্রিক সংবিধান চাই। গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম। সুপ্রিম কোর্টের এই আইনজীবী বেশ কয়েক বছর ধরে রাষ্ট্র ও সংবিধান সংস্কার নিয়ে কথা বলার পাশাপাশি রাজনীতির মাঠেও সক্রিয় ছিলেন। এগুলো নিয়ে সম্প্রতি তিনি প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন, সাক্ষাৎকার নিয়েছেন একজন সাংবাদিক। ভুলে যাওয়া লটারিতে জয় 11,64,00,000 টাকা। নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার, স্বামী আটক সাভারে। অবৈধ গ্যাস সংযোগ নিতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ 7। সাবেক এমপি সিরাজুল ইসলামের রিমান্ড মঞ্জুর। নারায়ণগঞ্জে হত্যার চেষ্টা মামলা। উপজেলা পর্যায়ে কমিটি গঠন শুরু, প্রথম দুটি টাঙ্গাইলে। যক্ষ্মার সংক্রমণ বেশি থাকা দেশগুলোতে নতুন ঝুঁকি। যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকায় আসছেন শনিবার। আওয়ামী লীগের ফাঁকা আওয়াজের রাজনীতি। আন্তর্জাতিক। অনুগত ও মিত্রদের নিয়ে প্রশাসন সাজাচ্ছেন ট্রাম্প। পররাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও। অভিবাসী প্রধান হবেন টম হোম্যান। সংঘাতকে উস্কে দিচ্ছেন ইউরোপের নেতারা। ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডে। ট্রাম্পের সঙ্গে কাজ করতে অস্বস্তি নেই ভারতের জয়শঙ্কর। গাজা লেবাননে ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান। রিয়াদে আরব সম্মেলন। জলবায়ুজনিত বিপর্যয় রোধে তহবিল বাড়ান, বললেন অ্যান্তোনিও গুতেরেস। আদালতের প্রশ্নের জবাব দিতে সময় চান ইমরান ও বুশরা বিবি। অর্থ বাণিজ্য। 90 লাখ টাকা মুনাফায় 50 লাখ জরিমানা।
সাকিবের শেয়ার কারসাজি। মায়ের 1500 কোটি টাকার শেয়ার পেলেন 4 সন্তান। সুদ বেশি ওয়ালটনের মুনাফায় ধাক্কা। খেলার খবর। এই মালদ্বীপও কঠিন প্রতিপক্ষ, ফিফা প্রীতি ম্যাচ। সোনিয়া রোমানাকে সাফিয়ে জুথি। প্রথম ম্যাচে বরিশাল রাজশাহী, বিপিএল এর সূচি ঘোষণা। বাংলাদেশ হেরেছে নিজেদের কাছেই, আফগানিস্তান সিরিজ। প্রথম আলোর শেষ পাতা। নিউমোনিয়া রোধে চাই সচেতনতা, আরো বড় আয়োজনে টুর্নামেন্ট ড্র। বিচারের জন্য 13 বছর আকুতি মিনতি করেছে, ট্রাইব্যুনালে গেলেন লিমন। এবার মণিপুর, ভারতের মণিপুর, এবার মেইতি জাতিগোষ্ঠীর দুজনের মৃতদেহ উদ্ধার। তো এই ছিল আজকের প্রথম আলো। আমরা চলে যাব কালবেলা। কালবেলার আজকে লিড নিউজ, ঢাকায় 8 ফ্ল্যাটের মালিক সিআইডির এসপি শামীমা। নির্বাচনের দাবিতে বিভাগীয় সমাবেশ করবে বিএনপি, জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের আহ্বান ডক্টর ইউনূসের। শেরে বাংলা সোহরাওয়ার্দী ভাসানীকেও জাতির পিতা করার পরামর্শ। বি কোম্পানির মামা বাড়ির আবদার। গণমাধ্যমের উপর সরকারের কোনো চাপ নাই, শেখ হাসিনাকে গ্রেপ্তারের চিঠি ইন্টারপোলকে। আজকের পত্রিকা। অবহেলার অভিযোগ 2/3 ঠিক, বিএমডিসির তথ্য। ট্রাইব্যুনালে অভিযোগ, র্যাব বিলুপ্তির দাবি লিমনের, জীবাশ্ম জ্বালানি বন্ধের আহ্বান ডক্টর ইউনূসের, হাসিনাকে গ্রেফতারে রেড অ্যালার্ট জারি করতে ইন্টারপোলের চিঠি, টেক্সাস অ্যাপিলের রঞ্জিতের শত কোটি টাকার সম্পদ, ইজতেমা মাঠে সাতপন্থীরা এলে ঢাকা অচলের হুমকি, জুবায়ের পন্থীদের সংবাদ সম্মেলন। সচিবালয় থেকেও সরানো হলো বঙ্গবন্ধুর ছবি। গাজা, লেবাননে গণহত্যা বন্ধের দাবি এমবিএসের। যুগান্তর। ঋণ প্রবাহে বড় পতন, রাজনৈতিক অস্থিরতা, বন্যা, আস্থার সংকট, ইভিএম নিয়ে বিপদে নির্বাচন কমিশন, সহযোগিতার আশ্বাস অন্তর্বর্তীকালীন সরকারকে।